আজকের ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ ত্রিযন্ত্রের যত কথা উক্ত অধ্যায়ের পাঠ্য বইয়ের অনুশীলনী প্রশ্নোত্তরের সৃজনশীল 2 সমাধান করব। আমাদের উক্ত সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেখতে পাচ্ছি চিত্র এ, বি এবং সি দেওয়া আছে। চিত্র এ দেখে বুঝতে পারছি এটা লোহিত রক্তকণিকা, বি দেখে বুঝতে পারছি শ্বেত রক্তকণিকা এবং সি দেখে বুঝতে পারছি অনুচক্রিকা। আমাদের প্রথম ক নাম্বার প্রশ্নতে বলা হচ্ছে রক্ত কাকে বলে। সো রক্ত কাকে বলা হয়? রক্ত হলো লাল বর্ণের অস্বচ্ছ আন্তঃকোষীয় লবণাক্ত খানিকটা খাড়ধর্মী তরল যোজক কলা যা ধমনী, শিরা এবং কৌশিক জালিকার মাধ্যমে সারা দেহের মধ্যে আসলে পরিবাহিত হয়। চলে যাব আমাদের দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ খ নাম্বার প্রশ্নতে। আমাদের খ নাম্বার প্রশ্নতে বলা হচ্ছে কৌশিক জালিকা বলতে আসলে কি বোঝায়। সো কৌশিক জালিকা বলতে আমরা আসলে কি বুঝি? এক স্তর বিশিষ্ট, তার মানে একটা স্তর থাকবে যে সকল সূক্ষ্ম রক্তনালী ধমনী এবং শিরার সংযোগ স্থলে জালকের আকারে বিন্যস্ত থাকে সে সকল সূক্ষ্ম রক্তনালীকে আসলে কৌশিক জালিকা বলা হয়। কৌশিক জালিকার মাধ্যমে রক্ত এবং কোষের মধ্যে ব্যাপন প্রক্রিয়ার দ্বারা পুষ্টিদ্রব্য, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, রেচন পদার্থ এগুলোর আসলে আদান প্রদান ঘটে। চলে যাব আমাদের পরবর্তী গ নম্বর প্রশ্নে। গ নম্বর প্রশ্নতে বলা হচ্ছে যে আমাদের মানবদেহে চিত্রের বি চিহ্নিত কোষের ভূমিকা ব্যাখ্যা করো। সো আমাদের বি কি ছিল বলতো? বি ছিল শ্বেত রক্তকণিকা। তাহলে সেটার ভূমিকা আসলে আমাদের মানবদেহে কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমাদের এখানে বলা হচ্ছে উদ্দীপকের প্রদর্শিত বি চিহ্নিত চিত্রটি হলো বা বি চিহ্নিত কোষটি হলো শ্বেত রক্তকোষ বা শ্বেত রক্তকণিকা। সো আমাদের মানবদেহে কিন্তু শ্বেত রক্তকণিকার ভূমিকা ব্যাপক। শ্বেত রক্তকণিকা আসলে আমাদের মানবদেহে কি ধরনের কাজগুলো করে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে ফেলি, যে আমাদের শরীরে কি কি কাজ করে। চেষ্টা করবো এক্সামের মধ্যে একটু পয়েন্টস আকারে লেখার, ওটা আসলে বেটার হয়। সো আমাদের লিম্ফোসাইট কি করে? শ্বেত রক্তকণিকার যে অ্যান্টিবডি সেটাকে গঠন করে এবং অ্যান্টিবডির সাহায্যে আমাদের দেহের মধ্যে যে রোগ জীবাণুগুলো প্রবেশ করে সেই জিনিসটাকে কিন্তু ধ্বংস করে দেয়। এতে করে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পায়। দ্বিতীয় পয়েন্টে চলে যাব, বলা হচ্ছে আমাদের যে মনোসাইট থাকে এবং নিউট্রোফিল থাকে সেগুলো এই ধরনের শ্বেত রক্তকণিকা হলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে জীবাণুকে ভক্ষণ করে ফেলে, মানে জীবাণুগুলোকে সেগুলো বেসিক্যালি ধ্বংস করে দেয়। তোমার শরীরে একটা রোগ বাসা বাঁধবে, ওই রোগের ভাইরাস ঢুকছে, জীবাণু ঢুকছে, ওটাকে সে আসলে নষ্ট করে দেয়, খেয়েই ফেলে সে। সো ইউসিনোফিল, বেসোফিল এই ধরনের হিস্টামিন নামক যেই রাসায়নিক পদার্থ সেগুলো ক্ষরণ করার মাধ্যমে সে আমাদের শরীরে অ্যালার্জিকে প্রতিরোধ করে। বেসোফিল হলো হেপারিন নির্গত করে এবং রক্তকে রক্তবাহিকার ভেতরে জমাট বাঁধতেও বাধা সৃষ্টি করে। চলে যাব পরবর্তী প্রশ্নতে অর্থাৎ ঘ নাম্বার প্রশ্নতে। আমাদের ঘ নাম্বার প্রশ্নতে কি বলছে একটু দেখে নেই। চিত্রের এ এবং সি, এ মানে হলো গিয়ে আমাদের লোহিত রক্তকণিকা, সি বলতে বোঝাচ্ছে আমাদের অনুচক্রিকা। তারা দুইজন একই যোজক কলায় অবস্থিত হলেও এদের কাজ যে আলাদা সেটা আসলে আলোচনা করতে বলেছে। সো আমরা দেখি আমরা কিভাবে এটা আনসার করতে পারি। বলা হচ্ছে উদ্দীপকের প্রদর্শিত চিত্র এ হলো লোহিত রক্তকোষ বা লোহিত রক্তকণিকা আর সি হলো অনুচক্রিকা। সো আমাদের লোহিত রক্তকোষ এবং অনুচক্রিকা দুইটাই কিন্তু আমাদের তরল যোজক কলা, ঠিক আছে, মানে একই যোজক কলা, ঠিক আছে, এবং আমাদের রক্তেরই অংশ। সো লোহিত রক্তকণিকা আর অনুচক্রিকা উভয়ই তরল যোজক কলা হলেও এদের কাজ কিন্তু আলাদা। সো আমরা প্রথমে লোহিত রক্তকণিকার কাজ সম্পর্কে জানবো এবং পরবর্তীতে আমরা অনুচক্রিকার কাজ সম্পর্কে জানবো। সো আমাদের লোহিত রক্তকণিকার কাজ কি? আমাদের শরীরের প্রত্যেকটা কোষের মধ্যে অক্সিজেনকে সরবরাহ করা, আমাদের নিষ্কাশনের জন্য কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইডকে টিস্যু থেকে ফুসফুসের মধ্যে পরিবহন করা, আমাদের লোহিত রক্তকণিকায় অবস্থিত হিমোগ্লোবিনকে রক্তের মধ্যে রক্তের অম্ল এবং ক্ষারের ভারসাম্যটা বজায় রাখা। সো আমরা জানি না যে আমাদের অম্ল এবং ক্ষারের ভারসাম্যটা বজায় রাখতে হবে। অম্ল আর ক্ষার আমরা কিভাবে বুঝি বলতো? পিএইচ দ্বারা বুঝতে পারি। আমাদের পিএইচ এর মান যদি বরাবর 7 হয় তাহলে আমরা বুঝবো যে আমার ওই জিনিসটা নিরপেক্ষ, তার মানে সে ক্ষারও না সে অম্লও না। যদি আমার পিএইচ এর মানটা 7-এর তুলনায় বেশি হয় তাহলে আমি ধরে নিব যে আমার এটা হলো ক্ষার, আর যদি 7-এর তুলনায় কম হয় তাহলে সেটা আমার কি বলতো? অম্ল বা অ্যাসিডীয়। চলে যাবো আমাদের অনুচক্রিকায়। সো আমাদের অনুচক্রিকার কাজ কি? আমাদের অনুচক্রিকার প্রধান কাজই হলো আমাদের রক্তকে জমাট বাঁধতে আসলে সাহায্য করা। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের অনুচক্রিকা এবং লোহিত রক্তকণিকা তারা দুজন একই যোজক কলা অর্থাৎ তরল যোজক কলার মধ্যে অবস্থিত হলেও এদের কাজ কিন্তু ভিন্ন ভিন্ন। আশা করি আজকের ক্লাসটি সকলে বুঝতে পেরেছো। পরবর্তীতে আবারও একটি পর্বে সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।